সারা বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো আজকে হচ্ছে যে শিক্ষক যে আন্দোলন, শিক্ষকের যে দাবি, সেই দাবি না পাওয়া পর্যন্ত আজকে দ্বিতীয় দিনেও তারা হচ্ছে তাদের যে শিক্ষক বিরোধী যে কর্মসূচি সেটা তারা পালন করে যাচ্ছে, সেই চিত্রই হচ্ছে আমরা দেখতে পেরেছি। আমি এই মুহূর্তে আছি কোচো উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের উচ্চ বিদ্যালয়, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক যে কক্ষে আমরা হচ্ছে এসে যেটা দেখতে পেরেছি, আমরা প্রধান শিক্ষকের সাথে যেটা আমরা কথা বলেছি তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে যে উদ্বোধন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেকই আমরা আজকে যে শিক্ষক যে কর্মবিরতি সেটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা স্যারের সাথে কথা বলার চেষ্টা করব যে যে শিক্ষক যে কর্মবিরতি তারা হচ্ছে করে যাচ্ছেন এবং তাদের যে পানের যে ৪ দফা দাবি, সেই দাবি তারা হচ্ছে মেনে নিলে ক্লাসে যাবে কিনা বা এই আন্দোলন তাদের কতদিন পর্যন্ত চালিয়ে যাবে বলে আমি একটু স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রধান শিক্ষক, মাদ্রাসা মাওলানা মসজিদে কৌশল চাঁদপুর। আমাদের বর্তমান দাবি হইল বাড়ি ভাড়া 20% এবং মেডিকেল ভাতা 1500 টাকা। আমরা এই বাড়ি ভাড়া 20% এবং মেডিকেল ভাতা 1500 টাকা পেলে আমরা যে কর্মবিরতি নিয়েছি আমরা এটা বন্ধ করে দিব। এটা আমাদের ন্যায্য দাবি। এটা আমাদের শুধু আমাদের দাবি না, এটা সারা বাংলাদেশের বেসরকারি স্কুল কলেজ সবার দাবি। যেহেতু আমরা সরকারি স্কুলের শিক্ষকরা যে সিলেবাসে ক্লাস পরিচালনা করে, আমরা বেসরকারি স্কুল শিক্ষকরাও আমরা সেই সিলেবাস অনুসারে ক্লাস পরিচালনা করি। তাদের বাড়ি ভাড়া 45%, আমাদের দাবি মাত্র 20%। আমাদের এই 20% বাড়ি ভাড়া সরকার যদি আমাদেরকে দিয়ে দেয়, আমরা আমাদের কর্মবিরতি বন্ধ করে আমরা ক্লাসে ফিরে যাব। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শিক্ষক সমাজ এই কর্মবিরতি চালিয়ে যাব। আমরা আশা করি অচির এই দাবি সরকার মেনে নেবে। সারা বাংলাদেশের নেই, আজকে হচ্ছে কচুয়াতে আমরা বিভিন্ন জায়গায় যেটা ঘুরে দেখেছি যে বিভিন্ন স্কুলে যেটা আমরা গিয়ে দেখেছি হচ্ছে আজকেও দ্বিতীয় দিনের মতো তাদের যে শিক্ষক যে কর্মবিরতি সেটা তারা পালন করে যাচ্ছেন, এমনটাই হচ্ছে, এমন চিত্রই আমরা দেখেছি। আমরা কচুয়াতে বিভিন্ন স্কুলে গিয়েছি। আমি এই মুহূর্তে যে অবস্থান করছি সেটা হচ্ছে যে মাঝিগাছা উচ্চ বিদ্যালয় যে আমাদের যে শিক্ষক যে কক্ষে, এই কক্ষে আমরা এসে যেটা দেখেছি যে শিক্ষকরা হচ্ছে তাদের হচ্ছে যে যে ন্যায্য দাবি, যে ৪ দফা যে দাবি, সেই দাবি নিয়ে তারা হচ্ছে অনির্দিষ্ট যে কর্মসূচি সেটা তারা পালন করছে, এমনটাই আমরা দেখেছি। যে আমরা তাদের সাথে কথা বলেছি, অনেক শিক্ষকের সাথে কথা বলেছি, যেটা আমরা জানতে পেরেছি তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে যে তাদের যে এই যে অনির্দিষ্ট কর্মবিরতি যদি হয়তো সরকারের থেকে যদি কেন্দ্রীয় পর্যায় থেকে তাদেরকে যে ঘোষণা দেওয়া হয়, ঘোষণাতে যদি হচ্ছে যে তাদের ন্যায্য দাবির কথা বলে দেওয়া হয়, তাহলেই তারা হচ্ছে তাদের যথারীতি যে পূর্বে তারা ক্লাসে ফিরে যাবে এবং তাদের যে পাঠদান যে কর্মসূচি সেটা তারা চালিয়ে যাবে। আমি আমরা 6 লক্ষ শিক্ষক গত পরশুদিন শিক্ষকদের উপর যেভাবে হায়নার মতো অত্যাচার নির্যাতন করছে, অথচ তাদের থেকে পাঠদান শিখে তারা আজকে উচ্চ পর্যায়ে গেছে। একজন অনার্স মাস্টার শিক্ষক 12,500 টাকা বেতনে কিভাবে তাদের সংসার পরিবার নিয়ে করে। তো কেন্দ্রীয়ভাবে যেই নির্দেশনা দিছে, আমরা সেই নির্দেশনা অনুপাতে আমরা কর্মবিরতি পালন করছি। আর যদি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা সহসায় প্রজ্ঞাপন জারির মাধ্যমে হয়ে যায়, আমরা সকল শিক্ষকেরা পাঠদানে পৌঁছে যাব, পাঠদানের কার্যক্রমে চলে যাব। আমরা যদি আপনার কাছে একটু জানার চেষ্টা করি যে আপনাদের যে আমরা যতক্ষণ পর্যন্ত পরিপত্র জারি না হবে, প্রজ্ঞাপন জারি না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কর্মবিরতি চালিয়ে যাব। শিক্ষার্থীরা হচ্ছে ক্লাসবিহীন ভাবে বিদ্যালয়ে উপস্থিত করছে এবং হচ্ছে তাদের মনে যে একটি ক্ষোভ জন্মিয়েছে যে আমাদের যে শিক্ষা, যে আমাদের হচ্ছে শিক্ষার যে যে দিনগুলো পিছিয়ে যাচ্ছে, আমরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি, সেরকম একটি ক্ষোভ নিয়ে হচ্ছে তারা হচ্ছে তাদের হচ্ছে এই দাবি। আমরা চাই যে আমাদের শিক্ষকরা যে দাবিগুলো করেছে সেগুলো যদি পূরণ করা হয়, তাদের যে বাসা ভাড়ার কথা বলেছি 20% কমানো, তারপর চিকিৎসা ভাতা, এগুলো যাতে এই দাবিগুলো যাতে মেনে নেওয়া হয় সেটাই আমরা চাই। তোমার যে যে পড়াশোনা নষ্ট হচ্ছে তার বিষয়ে তোমরা কি? আমরা চাই যে যেহেতু আমাদের সামনে বার্ষিক পরীক্ষা আছে, তো যাতে ক্লাসগুলো ভালোভাবে চলে, সঠিকভাবে যাতে চলে, সেজন্য আমরা চাই যে ক্লাস করতে, আর তার জন্য যাতে শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া হয়।
সরকার আমাদের স্যারদের দাবি মেনে নেক, তাহলেই তো আমরা প্রতিদিনের মতো স্যারদেরকে ক্লাসে ফিরিয়ে আনতে পারবো, তাহলেই তো আমরা স্যারদের কাছ থেকে শিক্ষা নিতে পারবো। যদি স্যাররা আমাদের ক্লাসে ফিরে না আসে তাহলে আমরা কিভাবে শিক্ষা নিব? এখন তোমরা কি চাও? আমরা চাই যে স্যারদের দাবি মেনে নেওয়া হোক। তোমাদের স্যারদের দাবি কি তুমি মনে করো এটা যৌক্তিক? হ্যাঁ, কারণ স্যারদের বাসা ভাড়া দরকার, তারপরে আবার স্যারদের চিকিৎসা ভাতা সবকিছু। জি, আসসালামু আলাইকুম। আমরা ঠিক আমাদের সামনে টেস্ট পরীক্ষা, তো স্যারদের দাবি পূরণ না করার কারণে স্যাররাও আমাদের ক্লাস করতে পারছে না। তো আমরা চাই যে আমাদের সম্মানিত স্যারদের দাবি পূরণ করা হোক এবং আমরা যেন স্যারদেরকে নিয়ে আবার ঠিকমতো ক্লাস করতে পারি। সামনেই তাদের পরীক্ষা, আসলে বিগত 10টি বছর পরেই তাদের যে পরীক্ষাটি সামনেই তাদের রয়েছে, এবং তাদের এখান থেকে তারা যদি ভালো একটি প্রিপারেশন বা ভালো একটি প্রস্তুতি না নেয়, হয়তোবা তারা তাদের এই 10 বছরের যে ফসল বা 10 বছরের যে সফলতা সেটা তারা করতে পারবে না। আমি এই বিদ্যালয়ের যে আরেকটি যে শিক্ষার্থীর কাছে কথা বলার চেষ্টা করব, যে তোমাদের যে শিক্ষকরা যারা এখানে যে অনির্দিষ্টকালের জন্য যে কর্মবিরতি দিয়েছেন, এই কর্মবিরতিতে তোমাদের যে কি দাবি, যে তোমরা কি হলে তোমরা ঘরে ফিরে যাবা বা তোমাদের শিক্ষকদেরকে তোমাদের ক্লাসে পূর্বের রীতিতে নিয়ে যেতে পারবে? জি, আসসালামু আলাইকুম। আমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং স্যারের জন্য আমরা এখন পড়ালেখায় অনেক হচ্ছে, তাই আমার স্যারের যদি ন্যায্য দাবি পূরণ করা হয় তাহলে আমাদের পড়ালেখা আমরা ফিরে যেতে পারবো।